এটা দে। আস্তে আস্তে নেওয়া হচ্ছে তো। হ্যাঁ এইটা। ওরে বাবা, যা ভিড় দেখছি, এরাই সব প্রাইজ নিয়ে চলে যাবে। এদিকে বাড়িতে বলে রেখেছি বাম্পার প্রাইজটা আমিই পাবো। না, এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি। ভগবানদা চলো দেখি কপালে কি আছে। শোনো, আজকে থাক, আজকে বেকার ভিড়ের মধ্যে গিয়ে লাভ নেই, কালকে ফাঁকা সময় এসে দেখে যাও। আরে মাথা খারাপ নাকি তোমার? আমি বউকে ফেস করবো কি করে? অফিসে আসার পর থেকে ওর বারবার করে ফোন করেই চলেছে, খালি জিজ্ঞেস করছে যে আমি গেছি কিনা। শেষবার যখন ফোন করলো তখন বললো যে ওর ফোনে ব্যালেন্স নেই, তখন আমি অফিস থেকে বেরোচ্ছি, আর ও ফোন করতে পারবে না। আমি প্রাইসটা পেলে ওকে ফোন করতে হবে, এটা ও বলে দিয়েছে। আমি খুব চাপে আছি দাদা। তুই যা, আমি এখানে দাঁড়াচ্ছি। আরে চলো না তুমি, লাকি ড্রতে বড় কিছু না পেলেও কিছু তো পাবেই, আর ফ্রিতে যেটা পাবে সেটাই বা ছাড়বে কেন? তুই গিয়ে নিয়ে আয়, ও আমি ভিড়ের মধ্যে যাবো। ঠিক আছে, দাও দেখি, দাও তোমার কুপনটা দাও। না না, আমি কুপনটা আনতে ভুলে গিয়েছি। ও কালকে কুপন নিয়ে আসবো, তখন দেখবো। তুই যা দেখে আয়, আমি এখানেই তোর জন্য অপেক্ষা করছি। আচ্ছা আমি যাচ্ছি। এই দেখি 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 সাইড, পুলিশের লোক, দেখি 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 দেখি। দাদা আমার কুপনটা দেখুন তো। দে। প্রাইজ উঠেছে। হ্যাঁ প্রাইজ উঠেছে, বাম্পার টর্চ লাইট। দাদা আমার একজন বন্ধু না বাইরে দাঁড়িয়ে আছে, ও কুপনটা আনতে ভুলে গেছে। ওকে বলুন বাড়িতে ফোন করে কুপন নাম্বারটা জানতে।